আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। বই পড়তেছো নাকি? বাহ, গুড। হ্যাঁ ভাইয়া, ইউনিভার্সিটিতে সবাই পড়তেই আসে তাই না, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনার থেকে বেশি বাইক চালাতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। তুমি কি আমাকে কিছু মিন করলে? না না ভাইয়া, ছি ছি, আপনাকে কেন কোনো কিছু মিন করবো বলেন তো? শোনো, প্রেমে পড়ার আগে অবশ্যই ভালো করে শেক্সপিয়ার পড়ে নেবে। তাই নাকি? তো সেই জন্য কি রোমিও জুলিয়েট মুখস্থ করে আসা হয়েছে? জুলিয়েটকে মুখস্থ নয়, আত্মস্থ করে হৃদয় গহিনী রেখেছি। শোনো, আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র। তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি অবশ্যই আমার কাছে চাইবে। তবে কি লাভ এট ফার্স্ট সাইট কি বলে, এক অদ্ভুত প্রেমার্থ মাদকতা বোধ হয়ে যাওয়া। আমি কি সে আছে বুয়া পাখি? আরে ছোঁয়া যে বড্ড করে এখানে দাঁড়িয়ে আছেন কেন? ও, বাসের জন্য অপেক্ষা করছি। বাসের জন্য? আজকে তো বাসের জন্য অপেক্ষা করে লাভ নাই। তাহলে আমি এখন বাসায় যাবো কিভাবে? উপায় একটা আছে। এক হতে পারে আপনি হেঁটে হেঁটে বাসায় যেতে পারেন, আর না হলে আমার 2 চাকার মোটরসাইকেলে করে যেতে পারেন। দেখুন, আমি উঠতে পারি, যেহেতু আমার আর কোনো ওয়ে নাই, কোনো স্কোপ নাই, কিন্তু আপনি কিন্তু অনেক আস্তে চালাবেন। আমি কিন্তু ভয় পাই, এবং আমি আগে কখনো কিন্তু বাইকে উঠে নাই। ওঠো। আপনি শিওর? ওঠেন। মা রে, তুই তো এখন বড় হয়েছিস, পড়াশোনায় মার্শাল্লাহ অনেক ভালো, তো বিয়ের বয়স হয়েছে নাকি? তোর একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ হয়েছে। ওই যে আমার কিডনি অপারেশন হইলো না, তখন তোর বাপি ওই হারুনের কাছ থেকে 10 লক্ষ টাকা ধার নিছিল। কোন হারুন? আরে হারুন রে চেনিস নাই? পাশের বাড়ি হারুন মিয়া, ওই বদমাইশ হারুন মিয়া। এমন করে কয় না মা, তোর বাপের কাছে প্রস্তাব দিছে, তোর বিয়ে করতে চায়। আব্বু, আমাদের বাইরে গান্ধী ভাষায় না। তুমি মরে গেলে আমরা পাইছি তাকে কি করবো? আমাদের কি লাভ পাইছে? আমি তো বেঁচে আছি ভিটার বাড়ি বাঁচানোর জন্য। আমার আবার বেঁচে থাকার আরে কি সৌভাগ্য আমার, মেঘনা চাইতে জল। কি মনে করে কও? আপনি কি আমার বিয়ে করতে চাইছেন? ভাল লাগে তোমার? কেন? কি করুন কও? তুমি ছাড়া মাথার মধ্যে কিছুই আহে না। দেখেন হারুন ভাই, আমি আমি আপনার কাছে অনুরোধ করতেছি হাত জোর করে, আপনি আমার বিয়ে করার এই স্বপ্ন বাদ দেন। তোমার চাওয়া না চাওয়াতে কিচ্ছু যায় আসে না। অনেক টাকার মামলা এখানে। তোমার বাপের লোক আমার সব সেটিং হয়ে গেছে। আজকে রাত্রেবেলায় আইতেছি শেরওয়ানি পাগড়ি পইরা। আজকেই তোমার আমার লাগবো। আপনার সাথে আমার এরকম কথা ছিল? আপনার মেয়ে আমার ফোন ধরতেছে না, কত বড় সাহস! আমার মেয়েটা এরকম করবে আমরা ভাবতেই পারি না। একটু ধৈর্য। আপনি আর ধৈর্য ধরো, ধৈর্য ধরে কি আঙ্গুল চুষবো আমি? আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এ কথা আমার মান সম্মান থাকলো আর কোনো? এখন আমার মায়েরা কই পাবো কও বাবা? আপনি কই পাবেন? আমার মাথায় হাত বুলা বুলা যখন আমার আশ্বাস দিচ্ছেন যে বাবা চিন্তা করো না, আমার মেয়ে তোমার হাতে আমি দিব। হ্যাঁ, এখন আপনার মেয়ে কই গেল? আপনারা সবাই মিলা ঝিলা এই আকামটা করছেন, আপনারাও জড়িত আছেন এটার লগে। আপনাকে অবস্থা দেখেন না কি করি। তুই পালায় যাবি কই? তুই পালায় যাবি না কই? আর আমির বাচ্চা, তোর আমি শেষ করে এলাম একদম। আর তোর বাপ মার কি অবস্থা করি খালি দেখবি। শোনো, আজকে কিন্তু আমি অফিস থেকে তাড়াতাড়ি আসবো। তুমি তো রেডিও থাকবে। ওকে, আজকে তোমাকে ডিনারে নিয়ে যাবো, আর তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমারও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। টেক কেয়ার। সাথে রেডিও থাকবে কিন্তু। ওকে। কি খবর শোনা ময়না? আরে বাবা, তুই কোথা থেকে আসছিস? চুপ! ওই পোলারে লিয়া কি সুন্দর ঘর সাজায় বলছো না, সংসার করো। তোমার জামাই যদি কেউ হয়, হবে একমাত্র হারুন মিয়া, আর কেউ তোমার বউ হিসেবে পাবে না। তোমারে নিতে আসছি, চলো। কোথায় যাবো আমি? আমি কোথাও যাবো না। আমার সাথে যাবা? শোনো, তুমি আমার সাথে যাবা। ওঠো, ডিনারে যাবো তো। এই যে দেখো, আমার পছন্দের ফুল আনছি, আর এটা একটা জিনিস আনছি, বাট এখন তোমাকে বলবো না, সারপ্রাইজ। দেখো, রেডি রেডি হয়ে শুয়ে পড়ছে। ওঠো। ছোঁয়া,
আরে চলো ডিনারে যাবে না? কিভাবে শুয়ে আছে এটা, অদ্ভুত তো। আসো। তা ঘুম দিচ্ছে বিউটি। বিউটি এত ঠান্ডা কেন?